বেসিক্যালি কি করব সেটা দেখবো, ঠিক আছে? কিভাবে কাজ করতে হয় সেটা দেখবো। আপনারা তিনজনের আগে করছেন, আপনারাও দেখতে থাকেন, আপনারা আগে যেতে থাকুন। আপনাদের 7 নম্বর ব্যাচ না? 6, ফার্স্ট ক্লাসে আছেন। আচ্ছা, আমি আমার কাজ দিয়ে রাখছি এখানে। আমি যদি এটাকে দেখি, এটা দেখে দেখে কাজ করবো আজকে। এই সাইডটা দেওয়া আছে এইভাবে। যখন স্ক্রল করতেছি দেখেন টপ বারে একটা টপ চলে আসতেছে, কিন্তু সেটা আবার সাদা অংশ হয়ে যাইতেছে। এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আজকে দেখবো কিভাবে এইটুক ডিজাইন করতে হবে, বা এরকম একটা ডিজাইন করা যায়। এক্স্যাক্টলি এরকম করবো না, আমরা আমরা অন্য স্টাইল করবো। আচ্ছা, এটা যদি করতে চাই, এটা কি সাইট আগে এটাকে দেখে নিতে হবে। আপনার এটা কি ধরনের সাইট? এটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ প্লাস এটা হইছে অ্যাপস এর জন্য, মোবাইল অ্যাপস এর জন্য তৈরি করা হয়েছে। এখানে দেওয়া আছে যে অ্যাপস শোকেস। তার মানে টোটাল ওয়েবসাইটটা এটা অ্যাপস বেস, ঠিক আছে? আর যখন এখানে অ্যাপস বেস বা যে বেসই থাকুক না কেন, আপনার কন্টেন্ট গুলা কিন্তু ওই রিলেটেডই হইতে হবে। আপনি কি বুঝতে পারতেছেন? যে কন্টেন্ট গুলা লিখবেন সেগুলা অ্যাপস বেস হইতে হবে। আচ্ছা, ওগুলা জানা দরকার না, ওগুলো আমি আস্তে আস্তে দেখাবো নি। আপাতত জানেন কিভাবে ডিজাইন গুলা করতে হবে। আমি যদি এই ডিজাইনটা করতে চাই, এটা তো আমি দিয়ে রাখছিলাম। এই ডিজাইনটুকু করতে চাই তাহলে কিভাবে করব? আমরা এখান থেকে এইটুক কত উইথ জানি? 1920। আর এখান থেকে এইটুক কত জানি? 1170। মাঝখানে কলাম কয়টা আছে? পার কলামের উইথ কত? 70। পার কলামের ভিতরে ফাঁকা আছে কতটুকু? 30। আচ্ছা, এই কনসেপ্টে আমরা এগোবো। এখানে যেভাবে দিছে এটাকে যদি তৈরি করতে চাই, এখানে কি আছে? এই যে এখান থেকে এইটুকু আমরা হেডার ধরবো, কিন্তু এটা কিন্তু স্লাইডারের ভিতরেই আছে। এটাও কিন্তু একটা স্লাইডার। আমরা স্লাইডার ধরে কাজ করবো এটাকে। স্লাইডার কেমন হয় কি দেখাইছিলাম? আপনারা আপনাদের দেখাইছিলাম। কথা বলতে হবে। আমি একটা ছবির পর আর একটা ছবি হ্যাঁ, একটা আছে স্লাইড হবে। লাস্ট ক্লাসে দেখাচ্ছি। ঠিক আছে, ওই স্লাইডটা যার যেটা আছে ওইটা অনুযায়ী কাজ করবেন। আচ্ছা, আমি এটাই করতেছি এখন। প্রথমে কাজ করতে হলে আপনার গ্রিডটাকে আগে নিতে হবে। আমি যদি গ্রিডটাকে নেই একবার, গ্রিড কি দিয়ে দিছিলাম আপনাদের ক্লাসে? এই তো গ্রিড। এটাকে কপি করলাম, 4 নম্বর ক্লাসে এটাকে দিলাম। এবার এটাকে ওপেন করব। তার আগে এখানে এই সাইটটার যে নাম আছে, কি নাম দিছে এরা? নোভাটেক, ঠিক আছে? আমরা এরকম আরেকটা নাম ইউজ করব, যে নামটা ইউনিক হবে। ঠিক আছে, আমরা এমন কোনো নাম দিতে পারি না যে এই মোবাইল অ্যাপের জন্য একটা নাম সিলেক্ট করেন। কেউ বলতে পারবেন? আমি উত্তরা ইনফোটেকে কাজ করতেছি, ইনফো অ্যাপ দিতে পারি। ঠিক আছে, এরকম আপনি যে কোনো নাম ইউজ করতে পারবেন। রাস্তায় বিভিন্ন কোম্পানির নাম আছে, একটা নাম দেখে আসলে পরে ওই নামটা দিয়ে আপনি কাজ চালাই দিতে পারেন। দিতে পারি না আমরা? যার যে বেস আছে ওই বেস অনেকই আছে, ওয়েবসাইট আছে, যেগুলো নাম দেখে নেবেন। দেখে নিয়ে হেলে একটু ডিফারেন্ট করে দিয়ে দিবেন যাতে না মিলে। এই যে এই সাইটে এখানে সার্চ দিলে পরে আপনি, আমি যদি ইনফো অ্যাপ দিয়ে সার্চ দিই, দেখেন। ও, ইনফো দিই নেই, ইনফো অ্যাপস দিলাম আমি, দেখেন নাই কিন্তু। তার মানে কি এই নামটা আমার চলবে?
কারণ আমরা তো এখানে আপলোড করবো জিনিসটা, তাই না? টার্গেট কিন্তু এটাকেই, আমরা কিন্তু ফোকাস এটাকেই করতেছি, কারণ এখান থেকে আমরা আর্ন করবো। আচ্ছা, এই নামটা আমি ইউজ করতেছি এখানে, তাহলে ওটাকে ডাবল ক্লিক করে ওপেন করি। তাহলে এবার এই নামটাও তো আমরা চেঞ্জ করতে পারি, যেহেতু আমরা একটা টেমপ্লেট বানাইতেছি কি নামে, অ্যাপের অনুযায়ী। তাহলে আমরা এটাকে নাম দেবো ইনফো অ্যাপস। আমি এর আগে বললাম কেন দিলাম এটাকে এবার ডাবল ক্লিক করে ওপেন করলাম। এবার এখানে কাজ করব আমরা। আগে এই লালটা আছে, এই লালটাকে হাইড করে নিব। লাল একটা লেয়ার আছে, এই যেটা, এটাকে হাইড করলাম। এটা আমার দরকার নাই, আমার শুধু এই গ্রিডটা হলেই হবে। এটা হাইড করে দিলাম, এটা হাইড করে দিলাম। এবার আমি শিখাইছিলাম কিভাবে গ্রুপ তৈরি করতে হয়, লেয়ার তৈরি করতে হয়, ঠিক আছে? লেয়ারের উপরে কিভাবে কালার দিতে হয়, এগুলো শিখেছিলাম না? আজকে দেখেন একটা একটা গ্রুপ নিলাম আমি। গ্রুপ নিয়ে কি করতে চাইতেছি, আমার সাইটে আসলাম। এখান থেকে এইটুকের নাম কি দিছিলাম আমরা? হেডার। না, এই টোটাল সাইটের নাম দিছিলাম ইনফো অ্যাপস। কিন্তু আমরা এখান থেকে এইটুককে বলবো হেডার, এখান থেকে এইটুককে বলবো আমরা স্লাইডার, এখান থেকে এইটুককে আমরা কি বলতে পারি, যেখানে দিয়ে দিছে ডেসক্রাইব বলতে পারি, যেটাই বলেন। আবার এখান থেকে এইটুককে আমরা কি বলতে পারি, ফিচার্স বলতে পারি, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা জিনিসের নাম দিয়ে ওই গ্রুপটা ক্রিয়েট করে, তারপর গ্রুপের ভিতরে আমরা ইন্ডিভিজুয়াল একটা করে লেয়ার তৈরি করে দেন কাজ শুরু করব আমরা। তাহলে আমরা একটা গ্রুপ অলরেডি নিয়ে নিছি, এই গ্রুপটাকে যদি রিনেম করতে চাই তাহলে কি করতে হবে? এই নেইমের উপর কার্সর রেখে ডাবল ক্লিক করতে হবে, তাহলে ওটা সিলেক্ট হয়ে যাবে। এবার এটাকে নাম দিতে কি কি নাম দিতে পারি? হেডার। আমরা বললাম যে হেডার নাম দিব এটাকে। এবার এর ভিতরে কি করতে চাইতেছি, একটা লেয়ার নিতে চাইতেছি। লেয়ার কিভাবে নিতে হয়, আগে এই গ্রুপে সিলেক্ট করে নিতে হবে, দেন কি করতে হবে, লেয়ারের উপরে একটা ক্লিক করলে পরে লেয়ারটা চলে আসছে। এই লেয়ারের একটা বিজি দিব, বিজি আপাতত বিজি দেই, মানে ব্যাকগ্রাউন্ড, সংক্ষেপে লিখলাম আমি বিজি ব্যাকগ্রাউন্ড। এবার এখান থেকে এই টপটা কতটুকু হাইডে আছে আমরা এখানে দেখতে পারতেছি, কতটুকু হাইডে আছে, এই যে এইটুকু হাইডে আছে, তাই না? এটাকে যদি আমি মাপতে চাই তাহলে কি করব, আমার এটা মাপা দরকার না? দেখি মাইপে দেখি এখানে এরা কতটুকু ইউজ করছে, দেন আমরা কাজ শুরু করবো। এটাকে মাপতে চাইলে, এটাকে যদি মাপতে চাই তাহলে আমার ইয়ে যাইতে হবে, ফায়ারফক্সে যাইতে হবে। ফায়ারফক্সের একটা অ্যাডঅনস আছে, সেটার নাম হচ্ছে ফায়ারশট। ফায়ারশটটাকে ইনস্টল করে নিতে হবে, দেন এটাকে কাজ করতে হবে। আমার ফায়ারশট ইনস্টল করা এখানে আছে, এই যে ফায়ারশট আইকনটা দেখছেন কেমন, আইকনটা চিনে রাখেন যে এটা ফায়ারশট। এবার এটাকে, যেটা কপি করলাম, এটাকে পেস্ট করে রিলোড করলাম, দেন এটাকে আমি স্ক্রিনশট নিব। আপনারা চাইলে কিন্তু অন্যভাবেও কাজ করতে পারেন, যেমন আমরা কাজ করতে পারি স্ক্রিনশট দিয়ে। এখানে কিন্তু প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু স্ক্রিনশট অপশন আছে, জাস্ট প্রিন্ট যেটা এটাই স্ক্রিনশট। এখানে চাপ দিয়ে একবার ধরলে পরে তারপর কোথায় আসবো, পেইন্ট টুলে, পেইন্ট টুলে সেটাকে পেস্ট করব। প্রিন্ট হচ্ছে না কেন, সিলেক্ট করা লাগে না। আচ্ছা, আমরা স্ক্রিনশট দিয়ে তাহলে কাজ করি। এই যে স্ক্রিনশটে ক্লিক করলে পরে দেখেন কতক্ষণ সময় নেবে, দেন এটা অটোমেটিকলি স্ক্রিনশট চলে আসবে। এই যে স্ক্রিনশট চলে আসছে, এই যে এইটুকু আমি মাপতে চাইতেছি, এখান থেকে এইটুকু মাপতে চাইছিলাম না, এইটুকু মাপি। এবার এটার হাইট আছে কত, প্রথম যেটা থাকবে ওটাকে কি বলি আমরা, 47। এটা কি, এটা হচ্ছে উইড, ঠিক আছে? 47 একটা উইড না, আর হাইট হচ্ছে 93 দেওয়া আছে, কিন্তু আমরা ধরে নিলাম এখানে 100 আছে অথবা 80 আছে, ধরতে পারেন, যেটা ধরে কাজ করেন সমস্যা নেই। আমরা এখানে তাহলে কি করব, 100 ধরে কাজ করতেছি, 100। এবার দুইটা রোলার সেট করে নিব, যাতে পরবর্তীতে মাপার সময় আমাদের ইজি হয় মাপাটা। রোলার যদি ধরতে চাই, মুভ টুলকে সিলেক্ট করতে হবে, দেন কি করতে হবে, এখানে এই রোলারটা কিন্তু আবার হাইট থাকতে পারে আপনাদের কম্পিউটারে। তাহলে এই যে রোলার্স আছে, রোলার্সে ক্লিক করলে কিন্তু রোলার চলে আসবে, ঠিক আছে? এবার রোলার উপরে কার্সর রেখে ড্র্যাগ করে টান দিয়ে ধরে নিয়ে একটা রোলার আমি এখানে সেট করে দিলাম।
এবার দ্বিতীয় একটা রোলার টান দিয়ে ধরে নিয়ে এটার লাস্টে সেট করলাম। এখন যদি আমরা দেখি এটার হাইট কত আছে, ইজিলি মাপতে পারতেছি 100। এবার এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। এবার এইটুকু আমরা সিলেক্ট করলাম, কি দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করতে চাইতেছি রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে সিলেক্ট করতে চাইতেছি। সিলেক্ট করলাম এখান থেকে এইটুকু। আমাদের উইড এখানে 1920ই থাকবে, কারণ এটা দেখেন এটার উইড আছে 1920 জুড়েই আছে, টোটাল জুড়ে আছে। আমরা এটা যদি করি, এবার এখানে একটা কি করব, কালার সেট আপ করবো। আমরা কয় ধরনের কালার একটা সাইটে ইউজ করব, এর আগে কথা বলছিলাম। দুই ধরনের কালার আমরা ইউজ করব, অথবা এক ধরনের একটা কালার অথবা দুইটা কালার নিয়ে কাজ করব সবসময়। আর কালার সবসময় হবে ইউআই কালার। ইউআই কালার এখানে ইউআই কালার যে কোনো একটা কালার নিতে পারেন, নিয়ে কাজ করতে পারেন। তবে খেয়াল রাখবেন অ্যাপস এর জন্য কি কি কালার ইউজ করছে ওরা, ঠিক আছে, এরা কি ধরনের কোন কালারটা ইউজ করছে, এই যে এই কালারটা ইউজ করছে। আমরা তাহলে এই ধরনের একটা কালার নিতে পারি, এই দুইটা কালার নিতে পারি, অথবা অন্য কোনো কালার নিতে পারি। আমি এটা ইউজ করলাম, এটাকে কপি করলাম, আমি এই দুইটা কালার ইউজ করতে চাইতেছি। এখানে কিন্তু একই কালার দুই ধরনের, একটার অপোসিটি বেশি আছে, একটা গাঢ় একটা হালকা। আচ্ছা, আমরা এটাকে নিলাম, নেওয়ার পরে এখানে দিতে চাইতেছি। তাহলে কি করতে হবে, প্রথমে একটা লেয়ার তৈরি করে নিতে হবে। লেয়ার কিন্তু আমাদের তৈরি করা আছে, সো এখানে কালার পেস্ট করতে হবে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম মানে কি, কালার কোডটা কপি হয়ে গেছে। এই যে কপি, কালার কোডটা কপি হয়ে গেছে। এবার কালার কোডটা এখানে আগে সেট আপ করে নিতে হবে, তাই না? নাহলে আমরা কালার এখানে পেস্ট করবো কেমনে? তাহলে আমরা সেট আপ করে নিই, ডাবল ক্লিক করে এবার কালার কোডটা পেস্ট করলাম। এখানে পেস্ট হয়েছে কিনা, এবার এটাকে ওকে করলাম, এই কালার চলে আসছে কিন্তু। এবার তারপর কি করবো, এখানে কালার দিতে চাইলে পেইন্ট ব্র্যাকেট টুল আছে, এই টুলকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই লেয়ারকেও অবশ্যই সিলেক্ট করা থাকা লাগবে। দেন এটাকে এখানে পেস্ট করব, কালার চলে আসছে, ঠিক আছে। এখন এখানে আমরা কাজ করব। আমরা গ্রিড শো হাইট করতে চাইলে কন্ট্রোল এইচ, শো হাইট, এভাবে আমরা গ্রিড শো হাইট করতে পারবো। আমি প্রথমে কি করতে চাইতেছি, একটা লোগো তৈরি করতে চাইতেছি। এই লোগোটা, এরকম একটা লোগো তৈরি করতে চাইতেছি আমি। প্রথমে লোগো তৈরি করতে হলে আমরা আইকন নিয়ে লোগো তৈরি করতে পারি। যেমন একটা মোবাইলের আইকন থাকবে মাঝখানে, তারপরে কি থাকবে, ইনফো থাকবে, তার মাঝখানে একটা মোবাইলের এটা থাকবে, আইকনটা থাকবে, তারপরে অ্যাপসটা থাকবে। তাহলে তো আমাদের একটা আইকন তৈরি হয়ে যাইতেছে। তাহলে আমরা যদি এরকম একটা আইকন তৈরি করতে চাই, তাহলে আমরা কি ধরনের সাপোর্ট নিতে পারি সেটা দেখি। ফন্টোসামের আইকনও নিতে পারেন, অথবা ভেক্টর আইকনও নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো একটা ওয়েবসাইট, এই যে ফন্টোসাম। ফন্টোসামে ঢুকবেন। আরেকটা কথা বলে নেই, এখানে তো কেউ জিজ্ঞেস করলেন না এটাকে কিভাবে ইনস্টল করলাম। ফায়ারশট, এটা কিন্তু অ্যাডঅনস, নট সফটওয়্যার, ডেস্কটপ বেস না কিন্তু। এটা শুধু ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, এটাকে অ্যাডঅনস বলা হয়। এটাও জাভা দিয়ে তৈরি করা অথবা কোনো এক ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। এটাকে ইনস্টল করতে চাইলে তাহলে কি করতে হবে, ওটাকে ইনস্টল করতে চাইলে প্রথমে একটা ট্যাব নিলাম। এবার আমরা নাম দেবো, ওটার নাম কি, ফায়ারশট। ফায়ারশট ফর ফায়ারফক্স, ইন্টার করলাম। এবার প্রথম যে সাইটটা আসবে, দেখেন এই যে অ্যাডঅনস লেখা আছে, এটাকে ক্লিক করব। ক্লিক করে এই আইকনটা যখন দেখবেন তখন ওটাকে ইনস্টল করবেন, আদারওয়াইজ কিন্তু ইনস্টল করবেন না। এই যে এটা মিলছে, তাহলে এটাকে ইনস্টল করবেন। কিভাবে ইনস্টল করবেন, অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করলাম। এবার দেখেন অটোমেটিকলি রান করতেছে, তারপর ইনস্টলটা ওপেন হবে, তখন আপনি ইনস্টলে ক্লিক করবেন, তাহলে এটা এখানে চলে আসবে অটোমেটিকলি। এই যে ইনস্টল, আমার ইনস্টল করা আছে, অথচ আমি ইনস্টল করলাম না। ইনস্টলে ক্লিক করলে এটা চলে আসবে এখানে। হয়তোবা সে আবার রিস্টার্ট করতে বলবে, কম্পিউটার রিস্টার্ট না, ব্রাউজার রিস্টার্ট করতে বলবে। রিস্টার্ট করলেই হয়ে যাবে। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন। এবার আমি ফন্টোসামের এখানে আসছি। ফন্টোসাম ইনস্টল করে নিতে হয়। যেমন আমি যদি দেখি
ফন্টোসাম আসলে কি এটা দেখে নেই। আমরা এই আইকনগুলো ইউজ করব, আইকনগুলো দেখে নেই। এই যে আইকনগুলো দেখছেন, এই আইকনগুলো চাইলে পরে আপনি ইউজ করতে পারবেন এখান থেকে। এটা কিভাবে ইউজ করব সেটা আগে দেখব। এই ফন্ট এখান থেকে নিতে চাইলে ফার্স্ট টাইপ টুলে আসতে হবে। টাইপ টুলে একটা টুলবার আছে, এই যে এখানে এখানে যদি ফন্টোসাম লিখি দেখেন চলে আসছে, আসছে কিনা? আপনাদেরটা কিন্তু থাকবে না, কারণ আপনারা ইনস্টল করছেন প্রথম ইনস্টল করছেন, আর এটার ভিতরে ফন্টোসাম ইনস্টল করেন নাই। ফন্টোসামটা আগে ইনস্টল করে নিতে হবে। কেউ ঘুমায়েন না, ঘুম পাইতেছে অনেকেরই। আচ্ছা, এটাকে ডাউনলোড করে নেবেন এখান থেকে। ডাউনলোড করলাম, এটাকে ইনস্টল করবো এখানে, মানে এখানে যাতে আসে এরকম একটা প্রায়োরিটি দিতে হবে না তাকে, আগে তো এখানে আনতে হবে, দেন অন্য কাজ করতে হবে, দেন এই আইকনগুলো নিতে হবে এই যে এখান থেকে। এটাকে ডাউনলোড করতে চাইলে এই যে নো থ্যাঙ্কস, জাস্ট ডাউনলোড ফন্ট অসাম, এটাকে ক্লিক করলে পরেই অটোমেটিকলি এখানে ডাউনলোড হয়ে যাবে। হচ্ছে কিনা? এবার এটাকে কি করব, ওপেন করব। ফাইল লোকেশন থেকে ওপেন করলাম আমি। এবার এটাকে কি করব, অবশ্যই এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট না করলে কিন্তু কপি হবে না, এটাকে এক্সট্রাক্ট করে নেবেন, এক্সট্রাক্ট ফাইল। ভিডিও দেখে দেখে কাজ করবেন, তাহলে প্রথম দেখে দেখেই কাজ করেন, ঠিক আছে? যেমনই হোক কাজ করেন, তারপর আস্তে আস্তে দেখুন হয়ে যাচ্ছে। এই যে ফন্টোসামে ঢুকলাম, ঢোকার বলে ফন্টস এর ভিতরে যে জিনিসগুলো আছে, এই যে ফন্টস ফোল্ডারের ভিতরে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কপি করব। কপি করে দেন স্টার্ট বাটনে আসবো। প্রত্যেকটার কম্পিউটারে একটা স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে এসে কি করব, কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল থেকে কি করব, এই যে অ্যাপিয়ারেন্স থেকে ফন্টস এর ভিতরে এসে ওটাকে পেস্ট করে দিব, তাহলেই এটা এখানে চলে আসবে। পেস্ট করে দেওয়ার পরে কিন্তু আবার কাজ আছে, এই যে পেস্ট করলাম, পেস্ট যেগুলোরে ক্লোজ করতে বলবে সেগুলোরে ক্লোজ করবেন, আর যেগুলো অলরেডি আছে যা তা তো আছেই, আর না যার নাই তাহলে এটা দেখাবে না। তো এটাকে নো করলাম আমি, আমার দরকার নাই, এটাকে ক্লোজ করবেন আপনি, ঠিক আছে? এইভাবে করবেন, আমার দরকার নাই কোনোটাই। ইনস্টল আমার করা আছে দেখে আমি আর করলাম না। আচ্ছা ওকে, এইটুকু তো বুঝতে পারছেন। এবার আমরা যদি আইকনগুলো নিতে চাই এখান থেকে, এই আইকনগুলো যদি নিতে চাই তাহলে কি করব, আমরা আবার গুগলে যাব। গুগলে যে কি লিখবো, ফন্টোসাম চিট শিট লিখবো। এই যে চিট শিট, এখানে আসবো, আসে প্রথম যে সাইটটা পাবো এই সাইটে ঢুকবো। এখানে অবশ্যই দেখবেন ফন্টোসাম IO/চিট শিট আছে কিনা। আবার এটা দেখেন, এটা কিন্তু আইকন, শুধু আইকন, আবার এটা শুধু ফন্টোসামের হোম পেজ, এটা লাগবে। দেন কি করবেন, এখানে আসবেন। আমাদের কি ধরনের আইকন দরকার আমরা বলছিলাম, মোবাইলের আইকন দরকার একটা, ঠিক আছে? তাহলে মোবাইলের একটা আইকন নিব আমরা, ফোন, Ctrl+F মানে সার্চ, ফাইন্ড আউট। দেন আপনি এখানে লিখলে পরেই তারপর এই যে নিচে নিচে দেখতে পারবেন, এই যে এখানে চলে আসছে, এই যেটা, এটা ফোন আইকন না? আমি তো এটাও নিতে পারি, অথবা আমরা ভেক্টর আইকনও ইউজ করতে পারি। আমি যদি এটাকে নেই, এটা নিয়ে দেখাই, এটাকে নেই, এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। এই আইকনকে সিলেক্ট করব কেমনে, আইকনের উপরে কার্সরটা রেখে ডাবল ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়েছে না, ছোট্ট করে সিলেক্ট হয়েছে। এটাকে কপি করলাম, কপি করার পরে টাইপ টুলকে সিলেক্ট করতে হবে। টাইপ টুল সিলেক্ট করলে কি হয় জানি আমরা, একটা লেয়ার অটোমেটিক্যালি জেনারেট করে নেয়। সো আমাদের লেয়ার আর তৈরি করার দরকার নাই, একটা ক্লিক করলাম, ক্লিক করে এটা পেস্ট করলাম। এবার এটা কিন্তু চলে আসছে। আমি যদি বড় করে দেখি, আসছে কিনা। যদি না আসতো তাহলে কি করবেন, এটাকে সিলেক্ট করে ফন্টোসাম এখানে টাইপ করে এন্টার করবেন, তাহলে চলে আসবে।
ঠিক আছে, এটাকে সাদা করলাম, কালারটা অন্যটা আছে, কালার আমি সাদা করে দিলাম। এবারে এটা অনেক ছোট আছে, 14 পিক্সেল আছে, এটাকে একটু বড় করতে চাইতেছি আমি, 30 পিক্সেল করলাম এটাকে। এবার এটাকে কিন্তু একটা কালারও দিতে পারবো আমরা চাইলে, কালার দিচ্ছি না আপাতত, এরকমই থাক। এবার আমরা কি টার্গেট কি ছিল, একটা কি তৈরি করা, লোগো তৈরি করা, লোগোটা তৈরি করতে হবে। এবার টাইপ টুল দিয়ে কিছু লিখবো এখানে আগে পিছনে, যেমন আমি এখানে লিখবো কি, আমরা নাম দিয়েছিলাম কি ইনফো, ইনফো। এবার এটাকে একটু বোল্ড করে নিই, তাহলে আরো ভালো হবে। রেগুলার আছে, এটাকে কি বলছিলাম এর আগে, এটার কি নাম হবে, font weight, ফন্ট ওয়েট। আর এটার font size, ফন্ট সাইজ না, এটা ফন্ট ফ্যামিলি, আর এটাকে ফন্ট সাইজ। ঠিক আছে, এবার এটাকে ফন্ট ওয়েট করে নিব, বোল্ড, একটু বোল্ড করে নিলাম এটাকে। আর ফন্ট সাইজটা অনেক বড় হয়ে গেছে, এটাকে একটু ছোট করলাম, 25 পিক্সেল দিচ্ছি আমি। এটা থাকলো। এবার এই আইকনটাকে আমরা একটু মুভ করে নেব। আইকন মুভ করলাম কেমনে, আইকনের লেয়ারকে সিলেক্ট করব, সিলেক্ট করে কি করব, মুভ টুলকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যারো আছে না, অ্যারো দিয়ে ডানে বামে কি করতে পারবেন, মুভ করতে পারবেন। আমি এখানে রাখলাম এইভাবে। এবার আমি কি করতে চাইতেছি, এখানে কি লিখবো, তাহলে অ্যাপস লিখবো, সবগুলা বড় হাতের লিখছি এর আগে, তাহলে এখানে সবগুলা বড় হাতের ইউজ করতে হবে। তাহলে এটাকেও আমি কি করব, এটার ফন্ট কি করছি আগে দেখে নেই, এটার ফন্ট কি আছে। এটা মাইরিট প্রো দেওয়া হয়েছে, এই ফন্ট আমরা ইউজ করব না, আমরা রেলওয়ে ফন্ট ইউজ করব। রেলওয়ে ইনস্টল করতে পারবেন, রেলওয়ে ফন্ট অথবা মনসেরিট ইউজ করতে পারি, মনসেরিট ইউজ করলাম, সবসময় রেলওয়ে ইউজ করি। ফন্ট ইনস্টল করতে হয় কেমনে জানেন তো, কেউ অনেকেই জানেন না, কারণ অনেকেই নতুন আছে, আমি দেখাই দিচ্ছি, এখনই দেখাই দিচ্ছি। তাহলে এটাকেও মনসেরিট করলাম আমরা। মনসেরিট কিন্তু ফটোশপে পাবেন না, আগে এটাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে, দেন পাবেন এটাকে। এটা মানে অনেক বড় হয়ে যেতেছে, আমরা আরো ছোট করতে পারি এটাকে। দুইটাই 25 পিক্সেল করে দিলাম। এবার আইকনটা একটু সরাই নিলাম। এবার টোটালটা ধরে মাঝ বরাবর নিয়ে আসবো, উপরে নিচে যাতে সমান পিক্সেল ফাঁকা থাকে, আর এটাকে একদম এই কর্নার থেকে আসবে। ঠিক আছে, এবার এটাকে মাঝ বরাবর। গ্রিডটা এসেনশিয়াল কেন, গ্রিডটা এই যে মাঝ বরাবর আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন, ঠিক আছে। আর হাইটটাকে ইজিলি ধরতে পারতেছেন, এখানে হাইট ধরতে পারবেন ইজিলি, ধরতে পারবেন না, এখানে দিয়ে দেখেন ধরতে পারবেন, আর এখানে টান দিয়ে ধরলে পরেও সিলেক্ট করে নিল। এই জন্য গ্রিডটা বেশি ইসেনশিয়াল। আর গ্রিডটা দেওয়া হয় মাপটা ই করার জন্য। এছাড়াও একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা এখন জানাইতেছি না, পরবর্তীতে বুঝতে পারবেন। কারণ এই গ্রিডের এইচটিএমএলও করা যায়, বুটস্ট্র্যাপ গ্রিড এটাকে বলা হয়। বুটস্ট্র্যাপের গ্রিডের একটা ইয়ে আছে, এইচটিএমএল মানে ফ্রেমওয়ার্ক আছে একটা এইচটিএমএল, ওই ফ্রেমওয়ার্ক আমরা ইউজ করব, যার জন্য এই গ্রিডটা ইউজ করা আমাদের। এটা পরবর্তীতে দেখবো, যে এটা ডেভেলপমেন্ট পার্ট আছে। ডিফারেন্ট হইতে পারে, হ্যাঁ, গ্রিডটা ডিফারেন্ট তো হইতে পারে, মানে না, গ্রিড সবসময় সেম। সবসময় same। হ্যাঁ, এই একটা গ্রিডে ওদের তৈরি করা ফ্রেম, জাস্ট ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক তো বুঝতেই পারতেছেন, ওরা একটা ফ্রেম তৈরি করে রাখছে, এটা চেঞ্জেবল না, ওরা যদি চেঞ্জ করে এক্ষেত্রে চেঞ্জেবল, ভার্সন আসতে পারে, কিছু কিছু চেঞ্জ আসতে পারে, এইটুকুই। তাছাড়া সবসময় এই গ্রিডটা সেমই থাকবে। আমরা গ্রিডের 12 কলাম নিয়ে কাজ করতেছি, 18 কলামও আছে কাজ করার মতো, কিন্তু আমরা সবসময় 12 কলাম নিয়ে কাজ করব। আচ্ছা, এই লোগোটা তৈরি করলাম আমরা। এবার আমরা এখানে কি করতে চাইতেছি, এই লোগোটার একটা কালার ইউজ করতে চাইতেছি, অথবা এই লোগোটা এরকমও থাকতে পারে, থাক, এরকমই থাকে। এবার আমরা এখানে একটা মেনু তৈরি করব, যেমন এখানে তৈরি করা আছে। আমরা তো এই সাইড দিকে কাজ করতেছি, এখানে লোগোটা মাঝখানে দিছে, আমরা লোগোটারে কি করছি, সাইডে রাখছি। এবার এগুলা সব মেনু এক সাইডে রাখবো।
তাহলেই তো হচ্ছে, একই তো কথা, খালি চেঞ্জ করতেছি একটু। তাহলে এই মেনুটা তৈরি করতে চাইলে তাহলে কি করব, আমরা কোনো মেনুকে তৈরি করতে চাইলে আরেকটা ব্যাপার দেখাই নেই, এই ফন্টটা কিভাবে ইনস্টল করতে হবে। সিস্টেম সেম, কার মতো, ফন্ট ওসাম যেভাবে ইনস্টল করলাম সেম সিস্টেম, কিন্তু এখানে কাজ হয়েছে গুগল ফন্টসে যাব গুগল ফন্টস। এখানে সমস্ত ফন্ট পাবেন, এই ফন্টগুলো কোয়ালিটি হাই। ফটোশপের যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো ভালো না, এই ফন্টগুলো টাইপোগ্রাফি ভালো না, টাইপোগ্রাফির জন্য আমরা এই ফন্টের আশ্রয় নিব। এখানে যদি মনসেরিট লেখেন, দেখেন মনসেরিট চলে আসবে, এই তো মনসেরিট চলে আসছে। এখানে যদি রেলওয়ে লেখেন, দেখেন রেলওয়ে চলে আসছে। এখানে যদি প্লে ফন্ট লেখেন, আমরা এখন যেগুলা দেখাইতেছি এগুলা নিয়ে কাজ করবো সবসময়। যে প্লে ফন্ট চলে আসছে, আমরা কি কি ফন্ট নিয়ে কাজ করবো তাহলে, মনসেরিট, রেলওয়ে, ওপেন সেন্স, প্লে ফন্ট। আপাতত এই চারটে নিয়ে কাজ করেন, পরবর্তীতে আমরা দেখবো অন্যগুলা কিভাবে কাজ করতে হয়। আমি মনসেরিট নিয়ে কাজ করতেছি, তাহলে মনসেরিট কি করব, ইনস্টল করব। মনসেরিট এখানে আসছে, এবার এটার উপরে ক্লিক করব, দেন এটাকে সিলেক্ট করতে বলবে, এই যে সিলেক্ট দিস ফন্ট, এখানে একটা ক্লিক করব, দেন নিচে একটা পপ আপ আসছে, এবার পপ আপের উপরে একটা ক্লিক করব, এবার এখানে চলে আসছে। এবার এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন, যেমন আপনার কয়টা দরকার, মনসেরিটের কয়টা ফন্ট ওয়েট দরকার, এগুলো কিন্তু ফন্ট ওয়েট, এই দেখেন রেগুলার সিলেক্ট করা আছে। আমার দরকার লাইট আর বোল্ডটা দরকার, এটা নিলাম, অথবা সবগুলো নিলেও চলবে, এখানে সবগুলোই আসবে। তারপরে যে ডাউনলোডের একটা আইকন আছে দেখছেন নিচ দিকে, এটা কিন্তু ডাউনলোড আইকন, এখানে একটা ক্লিক করবেন, দেখবেন অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাচ্ছে। এটাকে ডাউনলোড করার পর ওপেন করব, ওপেন করে এটা সেম ভাবে এক্সট্রাক্ট করব। এবার এটার ভিতরে যা আছে এই সবগুলা নিয়ে কোথায় রাখবো, ফন্ট অসাম কিভাবে ইনস্টল করলাম সেম, কিন্তু কোথায় রাখবো, স্টার্ট বাটনে যাব, কন্ট্রোল প্যানেলে যাব, দেন কি করব, অ্যাপিয়ারেন্স থেকে ফন্টস ফোল্ডারে যাব, যা এখানে পেস্ট করে দেব, তাহলেই এই যে এখানে মনসেরিট পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। ফন্ট তো ফটোশপের কিছু দেওয়া আছে, দেখেন কোনগুলা, হ্যাঁ এখানে সফটওয়্যারই আছে কন্ট্রোল প্যানেলে, ফন্টের ফোল্ডার দেওয়াই আছে, আপনি খুঁজে বের করবেন, শুধু অ্যাপিয়ারেন্স থেকে খুঁজে বের করবেন। আমি দেখালাম না, কোথায় থেকে, স্টার্ট বাটন, কন্ট্রোল প্যানেল, দেন অ্যাপিয়ারেন্স থেকে বাই করতে পারবেন। অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে দেন এখানে চলে আসবে ফন্টস। তাহলে এগুলা সবগুলা ইনস্টল করে নেবেন, 2-3 বার ইনস্টল করার চেষ্টা করবেন সবগুলা, আমি যে 4টা কইছি 4টা ইনস্টল করবেন আপনাদের কম্পিউটারে। আচ্ছা ওকে, এইটুকু দেখলাম আমরা। এবার আমরা মেনুটা তৈরি করতে চাইতেছি, মেনু তৈরি করতে চাইলে সেম সিস্টেম, আমরা টাইপ টুলকে সিলেক্ট করব, দেন কি করব, মেনুকে তৈরি করব। আমরা কিন্তু একটা একটা ভাবে তৈরি করতে চাইতেছি না, মেনু কিন্তু অনেকগুলো আছে এখানে। এখানে এই যে হোম একটা আছে, ওভারভিউ আছে, ফিচার্স আছে, গ্যালারি আছে, প্রাইজিং আছে, সাবস্ক্রাইব আছে। এগুলো আমরা একটা একটা লেয়ারে করব না, মানে ইন্ডিভিজুয়ালি লেয়ারে করব না, একটা লেয়ারের ভিতরে এগুলো সবগুলো ইনক্লুড করে দেব। ব্যাপারটা বুঝাইতে পারছি? তাহলে এটা কিভাবে করব, আমরা যদি একটা একটা করে করতে চাই, একটা ক্লিক করে হোম লিখতে পারি, এইভাবে লিখতে পারি। আবার দেখা যায় এটাকে আরেকটা ক্লিক করলে পরে আরেকটা ক্লিক করে কি লিখতে পারি, ফিচার্স, এইভাবে কিন্তু দিতে পারি আমরা। এইভাবে না দিয়ে কি করব, আমরা এই দুটো লেয়ারকে ডিলিট করে দিলাম, ডিলিট। এবার আমরা কি করতে চাইতেছি, টাইপ টুলকে সিলেক্ট করতে চাইতেছি, এবার ড্র্যাগ করে টান দিয়ে ধরে নিয়ে এটাকে একটু লম্বা লম্বি ভাবে কি করে নিলাম। এটা কি করা হলো, যাতে এর ভিতরে সবকিছু থাকবে মেনুগুলা। এবার আমরা এখানে হোম লিখবো, হোম লিখছি, এবার স্পেস দিলাম 4টা, প্রত্যেকটা 4টা করে স্পেস রাখবো। তাহলে ফিচার্স 1 2 3 4, 4টা করে মানে 4 পিক্সেল করে ফাঁকা হইতেছে। এবার কি করব, গ্যালারি 1 2 3 4, 4টা করে ফাঁকা রাখতেছি। তারপর আছে কি, প্রাইজিং
1 2 3 4 তারপর আছে কি আমি দিলাম শর্ট কোড এটি দিলাম এবার এটার সাইজটা আমরা সব সময় কত করব 18 করতে পারি এটা ফন্টের সাইজ ফন্ট অনুযায়ী ডিপেন্ড করবে আমরা 18ই করলাম উনি বলছে 18 আমরা 18 করলাম এটাকে বোল্ড করব না কখনো এটা বোল্ড করা আছে কিন্তু এটাকে অবশ্যই রেগুলার করতে হবে রেগুলার 18 না আমরা আরো ছোট করলাম 16 করলাম ঠিক আছে কন্ট্রোল এবার এটাকে সাইজ করব সাইজ বলতে এটা একটু বড় আছে টান দিয়ে ধরে এটা কি করব মুভ করালাম এটাকে একটু ই করব ছোট করে নিলাম এবার এটা কোথায় থেকে শুরু হবে সেটা দেখতে হবে অবশ্যই এই কর্নার থেকে শুরু হবে সেটা এবং কি এই লোগো আছে লোগোর মাঝ বরাবর দেখা যাবে লোগোর যদি মাঝ বরাবর এটাকে নিতে চাই তাহলে আমি আরেকটা রোলার সেটআপ করে নিলাম এর মাঝখানে যাতে বোঝা যায় এটা এর মাঝখানে আছে এবার এটাকে মুভ করব মেনুকে মুভ করে দিচ্ছি আমি ডান দিকে মুভ করতেছি কি দিয়ে মুভ টুল সিলেক্ট করে অ্যারো চাপ দিয়ে ধরে কিবোর্ডের অ্যারো আছে অ্যারোতে চাপ দিয়ে ধরলে পরে এটা মুভ হয়ে যাবে ঠিক আছে এটা মাঝ বরাবর রাখলাম এইটুক হয়ে গেছে এবার কি করতে চাইতেছে এই যে এখানে আরেকটু ফাঁকা রাখলে মনে হয় ভালো হইতো এটাকে আরেকটু ফাঁকা করি ঠিক আছে এইটুক করলাম আমরা এবার আমরা একটা স্লাইডার সেটআপ করতে চাইতেছি স্লাইডারের হাইট উইড কত হবে আমরা জানি উইড হবে 1920 এ হাইট কত হতে পারে আমরা 700 ইউজ করলাম স্ট্যান্ডার্ড মান হচ্ছে 700 এবার আমরা এর নিচে একটা রোলার সেটআপ করব রোলার সেটআপ করলাম এবার যদি আমি ইজিলি মাপ দিতে চাই এটা ইজিলি মাপ হয়ে যাচ্ছে এবার এর ভিতর আমি একটা ইমেজ আনবো দেন এটাকে স্লাইডার করবো একটা সেটা কিসের জন্য মোবাইল অ্যাপসের জন্য অবশ্যই এখানে একটা মোবাইল দিব তারপর এখানে কিছু কন্টেন্ট লিখবো এখানে ডাউনলোড অ্যাপস লিখতে পারি এইভাবেও দিতে পারি আমরা যদি দেখি এর চেয়ে ভালো একটা মোবাইল অ্যাপসের ওয়েবসাইট নিতেছি আমি নিয়ে মানে দেখবো যে ওরা কি ইউজ করছে এটা তেমন একটা ভালো হয় নাই এছাড়াও ভালো আছে কিছু ওগুলো বাই করি আমি আপনারা কি করবেন আপনাদের যে টাইপের ওয়েবসাইট দেওয়া হয়েছে আরো 2-3টা ওয়েবসাইট নিয়ে রাখবেন নিয়ে রেখে প্রত্যেকটা থেকে একটা একটা করে সেকশন নিয়ে নিয়ে করবেন তাহলে ওটা মোটামুটি ইউনিক হবে একটা সাইট দেখে করলে একটু প্রবলেম হয়ে যায় আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি কি বলতেছি আপনারা এখনই এতটা ভালো বুঝতে পারবেন না বাসায় যাই করেন কয়েকদিন প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আস্তে আস্তে চলে আসতেছে প্রথমে একটু প্রবলেম হবেই আচ্ছা আমি আরেকটা নিতেছি মোবাইল অ্যাপ নিউ এই সাইটটা অনেক সুন্দর হ্যাঁ ভালো সে প্রাবো ইয়ারে একটু পানি নিয়ে পানি দিতে বলেন তো হ্যাঁ এখানেই খাওয়া যাবে তাহলে এই যে এটা দেখেন
এটা ডিজাইনটা দেখি আমরা, এটা কি হলো? এখানে এটা তৈরি করা হয়েছে, এটা অনেকবার সেল হয়েছে, 147 বার সেল হয়েছে। এটা দেখেন, এটা মোবাইল অ্যাপসের জন্য। এখানে ওরা মেনু অ্যাবাউট দিছে, ফিচার্স দিছে, রিভিউ দিছে, আর অনেক কিছু দিছে। এখানে ডাউনলোড সেকশন দিছে, এটা আমরা করলাম না, আমরা এই সেকশন টুল করবো। এটা কিন্তু একটা স্লাইডার, আমরা স্লাইডার করে করবো। ওরা এইভাবে করছে, আমরা একটা স্লাইডার দিয়ে এখানে দিয়ে তারপর এর উপরে একটা মোবাইল সেট করবো। এই মোবাইলটি সেট করবো আমরা, ঠিক আছে? এই মোবাইলটাই আমরা কি সেট করবো। এই মোবাইলের ভিতরে যে অংশটুকু আছে না, এই অংশটুকু আমাকে কাইটে ফেলাই দিব। কাইটে ফেলায় আমাদের সাইটের কিছু অংশ এখানে সেট করে দেব। ব্যাপারটা বুঝাইতে পারছি? আমরা এই মোবাইলের ফ্রেম রাখবো, বাট মোবাইলের ভিতরে কন্টেন্ট রাখবো না। আর এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ই থাকবে, আর এখানে কিছু কন্টেন্ট থাকবে। আমাদেরটাও এটার মতো এখানে করবো। তাহলে আমরা হাইটকে অলরেডি পয়েন্ট আউট করে নিয়েছি যে 700 হবে। এবার আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসতে পারি। অথবা এটার মতো করতে চাইলে আমরা কি এটার মতো করব? এই যে এখানে এইভাবে আছে, এইভাবে করলে পরে একদম সেম হয়ে যেতেছে। আমরা কিন্তু সেম ডিজাইন করতে চাইতেছি না, আমরা একটা নতুন ডিজাইন করব এখন, সম্পূর্ণ নিউ ডিজাইন। ওদের মতোই এই কালারই থাকবে। এবার কালার এখানে একটু ডিফারেন্ট নিয়ে আসবো। এই কালারটা একটা, এই কালারটা আরেকটা থাকবে। সেটা কি কালার থাকবে? এটারই যে আরেকটা কালার আছে না, এই কালারটা নিলাম, কপি করলাম। কপি করে এটাকে মুভ করে এবার এখানে ব্যাকগ্রাউন্ডটা পেস্ট করলাম। পেস্ট করে এখানে একটা কালার দিতে চাইতেছি। কিভাবে এটা? তাহলে কি হবে, এই গ্রুপের কাজ শেষ না? গ্রুপ কিন্তু এটার কাজ শেষ করছি আমরা, এই যে গ্রুপের কাজ শেষ। এবার আমরা এখানে আরেকটা গ্রুপ নিব, এটাকে নাম দিব কি? স্লাইডার। ঠিক আছে? এবার এর ভিতরে কি করতে চাইতেছি, একটা নতুন লেয়ার সেট আপ করলাম। এটার নাম দিলাম কি? স্লাইডার বিজি, মানে ব্যাকগ্রাউন্ড। এবার এখানে এইটুককে টোটালকে সিলেক্ট করব। এখান থেকে এইটুককে সিলেক্ট করলাম। এখানে যে ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসছিলাম, এই ব্যাকগ্রাউন্ডকে পেস্ট করলাম। কি দিয়ে? পেন ব্র্যাকেট দিয়ে একটা ক্লিক করলাম, পেস্ট হয়ে গেছে। ঠিক আছে? এবার যদি আমরা দেখি, এইভাবে আসলো এটা। এবার এটাতে চাইতেছি একটু ডিজাইন ডিফারেন্ট করার জন্য। যেমন এটার এইটুক কাটা আছে, এই যে এখান থেকে এইটুক কাটা আছে, তাই না? আমরা কি করতে চাইতেছি, আমরা এখান থেকে এইটুক কাটা থাকবে, এখান থেকে এইটুক কাটা থাকবে, আর এখানে একটা ইয়া দিয়ে দেবো, মোবাইল দিয়ে দেবো, আর এখানে কন্টেন্ট দিয়ে দেবো। ব্যাপারটা ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি কি করতে চাইতেছি? আমি এটাকে করবো। এটাকে করতে চাইলে কি করতে হবে? এই লেয়ারকে সিলেক্ট করলাম। এখানে আমি আরেকটা নতুন ইয়া নিয়ে আসতে চাইতেছি, মানে রুলার নিয়ে আসতে চাইতেছি। কারণ এক্স্যাক্টলি হিসাব করার জন্য। হিসাব করবো কি? আপনি দেখেন, আপনারা খালি দেখেন যে এটাকে কিভাবে হিসাব করতেছি। এই যে এখানে এইটুক রাখলাম, অথবা এইটুক রাখলাম। এখানে কত পিক্সেল আছে? আমরা মাইপে নিই, 200 পিক্সেল রাখবো আমরা এখানে। এখানে 200 যদি রাখি, তাহলে 200 ইয়া করে নিই, 200। ঠিক আছে? এবার এর উপরে আমরা এটাকে উঠাই দিলাম। এবার আমরা কি করতে চাইতেছি এক্স্যাক্টলি? এখানে এইটুক কাটতে চাইতেছি, এইটুক কাটতে চাইতেছি। ঠিক আছে? কাটবো কেমনে? কাটবো না এক্স্যাক্টলি, এটাতে জাস্ট স্ক্রিউ করে দিব। কন্ট্রোল টি করলাম, টোটাল লেয়ারকে সিলেক্ট করবো। আপনি যে লেয়ারকে সিলেক্ট করবেন ওটাকে কিন্তু কন্ট্রোল টি হয়েছে। এবার এটার উপর রাইট বাটন ক্লিক করে স্ক্রিউ করব। স্ক্রিউ করলে হইতেছে কি দেখেন, এখানে টান দিয়ে ধরে আমরা এটাকে মুভ করতে পারতেছি। দেখছেন? বুঝতে পারছেন ব্যাপারটা কি করতেছি আমি? এটাকে আমি এটা করতেছি না আপাতত। আমি যে স্টাইলটা করতে চাইতেছি এটা অন্য স্টাইলে হবে। এভাবে করা যায় তবে। তো আমি কি করতে চাইতেছি, এইটুক সাদা রাখতে চাইতেছি, এখানে এইটুক সাদা রাখতে চাইতেছি। এটা যখন করতে চাই তাহলে পেইন্ট টুল দিয়ে করতে পারি আমরা সিলেক্ট করে। একই তো কথা, আমরা দুই দিক থেকে
এটাকে সোজা করবো। দেখেন কিভাবে করি এটাকে। এটার মাঝ বরাবর কোনটা, আমরা ধরে নিব এটার মাঝ বরাবর কোথায় আছে। এই যে এটা মাঝ বরাবর, মাঝ বরাবর এটা না, এই কলামটা না, এই কলামটা, এই যে ফাঁকাটা না, এই 30 পিক্সেল ফাঁকাটা কিন্তু এখানের মাঝ বরাবর। যেমন যদি আমি এইটুক দেখি কত আছে, 945, এইটুক দেখি, তার মানে কি এর মাঝখানে রাখলে পরে আমার হচ্ছে। আচ্ছা তাহলে তাই করি আমরা। নতুন আরেকটা লেয়ার নিয়ে নিলাম আমরা, লেয়ার নিয়ে এটাই তো মাঝ বরাবর, তাহলে এখানে পেইন্ট টুলটা সেট আপ করলাম। এই যে পেইন্ট টুল, এবার এটাকে মাঝ বরাবর জায়গায় একটা ক্লিক করব, একটু জুম করে নিই আমরা, জুম করলে দেখতে সুবিধা হবে। এখানে রাখলাম এটা ক্লিক করে। এবার এটাকে কোথায় ক্লিক করব, একদম এই বরাবর ক্লিক করব। এবার এটাকে এখানে একটা রুলার সেট আপ করে দিয়েছিলাম, এটা এই বরাবর ক্লিক করলাম। এবার এখানে এসে এটার উপরে ক্লিক করে জয়েন করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করতে চাইলে কন্ট্রোল ধরে এন্টার করতে হবে, সিলেক্ট করলাম। এবার এইটুকে কি করব, সাদা করব, সাদা করলেই তো হচ্ছে আমাদের কাজ। তাহলে লেয়ার অটোমেটিক্যালি নেওয়া আছে, এবার সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো এখানে। তাহলে সাদা একটা ব্যাকগ্রাউন্ড নেই, এফএফ মানে সাদা নিয়ে এসে পেইন্ট ব্রেকেট টুল দিয়ে এর উপরে দিয়ে দেব। হয়েছে কিনা এইটুক। এবার এইটুকুই এখানে নিয়ে আসবো। তাহলে এটাকে এই লেয়ারকে ডুপ্লিকেট করব, জাস্ট রোটেট করে দেব। এটা এইটুক করলাম। এবার কি করতে চাইতেছি, এটাকে এই পাশে নিয়ে আসতে চাইতেছি, তাহলে মুভ টুল দিয়ে মুভ করি আমরা। মুভ হচ্ছে কি না, হইতেছে মুভ। এবার এটাকে রোটেট করবো, রোটেট করে ঘুরাই দেবো খালি একটু, তাহলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ কাটতে পারতাম, একই তো কথা। তাহলে অত রিস্ক নেওয়া কি দরকার, আপনি ঘুরাই দেন। দুই তিন পিক্সেল এদিক ওদিক হইতে পারে, কিন্তু ঘুরাই দিলে তো 2-3 পিক্সেল এদিক ওদিক হবে না, কারণ সেম মাপ। আবার এটাকে ঘুরাই নিলাম, এটাকে ঘুরাই নিতে চাইলে কি করতে হবে, ফাইল থেকে না, এডিট থেকে ট্রান্সফর্ম থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম, তাও হয়নি কিন্তু, এটা উপরেও থাকবে। এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, 90 ডিগ্রি। এটাও না, এটা কত করলে হবে, মাথায় তো ধরতেছে না আমার। এটা করব, এবার হয়ে গেছে। এবার মুভ করে দিলাম এটাকে, কিন্তু এখানে বেশি থাকলো। আচ্ছা ওটা কোনো প্রবলেম না, আরো যাবে না মনে হয় না তো। ও আচ্ছা, তো মনেই নেই, এটা তো এইটুক হবে, এই জন্যই হচ্ছে না, তাই তো কই। আমরা এই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করব, ঠিক আছে। এই ভিডিওটাকে এখন থেকে যা ভিডিও হবে সব ইউটিউবে আপলোড হবে, এই জন্য আমি একটু ডিজাইনটা ভালো করে করতে চাইতেছি। হ্যাঁ ওকে, এইটুক হয়ে গেছে। এবার আমরা এখানে একটা মোবাইল সেট আপ করবো, দেন এখানে এইটুক গুলা দিয়ে দিতে পারি। এই যে এখানে এই যেগুলো আছে না, এগুলো আমরা সেম ভাবে দিব না, তাহলে কবো যে ও আমারটা ডুপ্লিকেট করছে, ঠিক আছে। আমরা ডুপ্লিকেট করাটা করতে চাই না, আমরা কন্টেন্টার ওইটা রাখবো না, কন্টেন্টার আমরা ডিফারেন্ট করে দিব। সেটা কিভাবে করব সেটা দেখাই। আগে এই মোবাইলটাকে সেট আপ করতে হবে। এই মোবাইলটাকে আমি এখান থেকে নিব, কিভাবে নিব, ইন্সপেক্ট এলিমেন্ট, এগুলো পরে শেখানো হবে। এখন যে কাজটা দেখানো হচ্ছে, ঠিক আছে, এই কাজটা পরে দেখানো হবে। এই পিএইচডি করা যখন কমপ্লিট হবে তখন এই কোডিংগুলো কিভাবে কাজ করে সেগুলা দেখাবো আমরা। আচ্ছা এটাকে কপি করতে চাইলে তাহলে এটা রাইট বাটনে যাই, যাই পেজ ভিউ সোর্সে গেলাম। আমি কিভাবে গেলাম, আমি এটাকে রাইট করে পেজে ভিউ সোর্স এখানে গেলাম। এবার এই যে এখানে এই কন্টেন্টটা দেওয়া আছে না, এটাকে কপি করলাম আমি,
এইটুকে কপি করে ফাইন্ড আউট করলেই তো আমি খুঁজে পাইতেছি যে এটা কোথায় আছে, তাই না? এতগুলা কোডের ভিতরে আমি দেখতে যাবো এটা কোথায় আছে, তার চেয়ে বরং Ctrl F করে ফাইন্ড আউট করলাম। এই যে এবার বাইর করছে ও, যেটা এখানে আছে। এবার রাইট বাটন ক্লিক করে নিউ, দেখেন এবার মোবাইলটা চলে আসছে। এবার এটাকে সেভ ইমেজেস করব, সেভ করলাম আমি এটাকে। কি করলাম বুঝতে পারছেন কেউ? হ্যাঁ, আচ্ছা ভিডিও দেখে দেখে করার চেষ্টা করবেন, যে না পারবেন পরবর্তীতে দেখানো হবে তাকে। আচ্ছা ওকে, এটাকে কপি করলাম, এটাকে এখন দেখি এটা কোথায় আছে। এটা তো আমার দরকার নেই। এই তো আমাদের ওই ফ্রেমটা মোবাইলের, এই ফ্রেমটা আমরা আপাতত এখানে রাখবো। পরবর্তীতে আমরা এই যে এখানে এইটুক তৈরি করে এইটুক দিয়ে দিব এর ভিতরে, কারণ এটা দিলে পরে তো ওই যে বলতেছি যে কপিরাইট ধরবে, যে আপনি আমারটা কপি করছেন। আমরা কপিরাইট দেখাতে চাই না, আমরা এটাকে সেল করতে চাইতেছি, ঠিক আছে? সেল করতে হলে একটু ইউনিকই করতে হবে আপনাকে। তাহলে এটাকে ওপেন করলাম আমি। এবার এটাকে টান দিয়ে ধরে নিয়ে আমার এখানে রাখলাম, রেখে তাহলে এটাকে কি করা যায়, এটাকে উপরে তুলে দিব আমরা, এই বরাবর থাকবে এটা, তাই না? এবার এটাকে উঠাই দিলাম উপর দিকে। আস্তে আস্তে জুড়ে নিতে চাইতেছেন, মাউস দিয়ে ড্র্যাগ করলে তাহলে মাউস দিয়ে ড্র্যাগ করে ধরে নিয়ে যান। আমি এই প্রশ্নটা জানতে চাইছিলাম কেউ কাছে, যে আপনারা বলবেন তো আস্তে আস্তে যাইতেছে কেন, তাহলে জুড়েটা দেখাইতে পারবো কিভাবে জুড়ে যাবে। এটা দেখেন সাইজের চেয়ে বড় হয়ে গেছে না, তাহলে এটাকে আমাদের সাইজ করতে হবে না? সাইজ করতে চাইলে এটাকে কি করব, Ctrl T করে কি করব, এটাকে সব জায়গা থেকে ছোট করতে পারবো আমরা। শিফট অল্টার ধরে একটু টান দিয়ে ধরে এটা ছোট করে নিলাম আমরা, সব জায়গা থেকে ছোট হইতেছে এটা। আর একটু করে নিই, এটুক হলে হচ্ছে আমাদের। এবার এটাকে মুভ করে দেন। এইটুক হলেই হচ্ছে আমাদের মনে হয়, ঠিক আছে? এটা এইটুক হলো। এবার এইখানে আমরা কন্টেন্ট গুলো রাখবো, আমরা কন্টেন্ট গুলো ফাইন্ড আউট করে নিব। এই কন্টেন্ট কিন্তু ইউজ করবো না, আমরা আগেই বলছি যে ডুপ্লিকেট করবো না কারোরটা, কেউ যাতে না বলতে পারে কারোরটা ডুপ্লিকেট করছি, ঠিক আছে? আমরা কি দিছে, অসাম অ্যাপ নিউ মোবাইল অ্যাপ, আমরা কি দিতে পারি, কেউ কি বলতে পারবেন? তাহলে মোবাইল অ্যাপ নিয়ে একটা সার্চ করি, কি কন্টেন্ট আসে, আমরা ওই কন্টেন্টের টাইটেলগুলো নিয়ে এখানে বসাই দেব। আমরা ইজেন আর্টিকেল থেকে এটা করব, ইজেন আর্টিকেলস। এই তো ইজেন আর্টিকেলে চলে আসছি। আমরা কি কপি করছি, মোবাইল অ্যাপস, এটাকে এখানে সার্চ করব। এই যে এখানে সার্চ করব, এখানে হাজার ধরনের কন্টেন্ট পাবেন মোবাইল অ্যাপ সম্পর্কে। এই যে দেখেন কন্টেন্ট আছে এখানে 700, 800, 1000, 1500, 5000 লাইনের কন্টেন্ট লেখা আছে। আমরা চাইলে পরে এখান থেকে নিতে পারি। তাহলে আমরা কি করতে পারি, মোবাইল অ্যাপ ফর বিজনেস, আমরা এইটুককেও নিতে পারি না, আমরা এইটুককে নিলাম। কিন্তু এখানে মোবাইল অ্যাপস দিছে না, আমরা এখানে কি করব, ইনফো অ্যাপস লিখে দিব, তাহলেই তো আমাদেরটা হচ্ছে। তাহলে এটাই করি, আমরা এটাকে কপি করলাম। কপি করে আমরা যদি ইজেন আর্টিকেল থেকে কোনো কিছু কপি করি, অবশ্যই এটাকে নোটপ্যাডে রাখবো, নাহলে ইজেন আর্টিকেল থেকে কিছু কপি করলে একটা লিঙ্ক চলে আসে। এবার এটাকে আবার কপি করলাম, কপি করে এখানে রাখবো আমরা। কি দিয়ে, টাইপ টুল সিলেক্ট করে একটা ক্লিক করলে পরে তো চলে আসবে একটা লেয়ার। এবার এটাকে এখানে দিলাম, দিয়ে ডাবল ক্লিক করলাম। এটা আমরা কি ইউজ করব, ফন্ট মনসেরিট ইউজ করা আছে। এটাকে বোল্ড করব। এটা তো অন্যান্য কন্টেন্টের চেয়ে অনেক বড়, দেখেন আপনি অনেক বড়। কিন্তু এটার সাইজ যদি দেখতে চাই তাহলে কি দেখতে পারি, এই যে অ্যাপ নিউ, এখানে সাইজ দেওয়া আছে H1 এর সাইজ দেওয়া আছে কত, 67 সাইজ দেওয়া আছে ফন্ট সাইজ। আমরা এত করবো না, 60-50 এর ভিতরে রাখবো। Ctrl+H, গ্রিডটা নিয়ে আসলাম আগে। এবার এটাকে সাইজ করব। এটা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিছে না, ওরা আপার কেস।
আমরা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করবো কেমনে? এর আগে দেখাইছিলাম কি, এই যে এখানে এটার নাম কি, ট্রুকল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেল, ঠিক আছে? এখানে একটা ক্লিক করব, এখানেও কিন্তু সেম জিনিস পাইতেছেন, ফন্ট ফ্যামিলি পাইতেছেন, ফন্ট ওয়েট পাইতেছেন, ফন্ট সাইজ পাইতেছেন, আরেকটা কি পাইতেছেন, লাইন হাইট পাইতেছেন। এটার নাম হচ্ছে লাইন হাইট। এটাও কিন্তু আমাদের ইউজ করা লাগবে, এটা পরবর্তীতে দেখাবো কিভাবে ইউজ করতে হবে। এবার আমরা চাইতেছি এখানে আপার কেস করার জন্য টেক্সট ট্রান্সফর্ম আপার কেস মানে এই যে এটা ডাবল টিতে ক্লিক করলে দেখেন আপার কেস হয়ে গেছে, বোল্ডও হয়ে গেছে। এবার সাইজটা বাড়াইতে হবে। আমরা 50 করলাম এটাকে, এই কর্নার থেকে শুরু হবে এটা, আমরা এটাকে একটু উপরে উঠাই দিলাম। এবার এখানে কন্টেন্ট লিখবো আমরা, ঠিক আছে? কন্টেন্ট লেখার জন্য তাহলে আমাদের টাইটেল তো দেওয়াই আছিল এখানে, এটার ভিতরে ঢুকি দেখি কি কি কন্টেন্ট আছে। ও আরেকটা কাজ করা বাকি, এখানে আমরা কি দিতে চাইছি, ইনফো অ্যাপস ফর বিজনেস। তাহলে আমরা এটা কি করি, এটা ইনফো, এটা দিয়ে দিলাম। অথবা এটা একসাথে লাগাই দেওয়া যায়, কারণ নামটা একসাথে লাগাই দেব, এটা করলাম। এবার কি করতে চাইতেছি, এখান থেকে কিছু কন্টেন্ট নিতে চাইতেছি, অথবা আপনি লরেন কন্টেন্ট ইউজ করতে পারেন। আমরা লরেন করলাম না, আমরা আপাতত এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে ইউজ করি এটাকে। কতটুকু নেওয়া যায় দেখেন তো, কোনটুকু নিলে ভালো হয়? হ্যাঁ, আপাতত এইটুকু নিলাম আমরা। এটাকে আবার আমরা নোটপ্যাডে রাখলাম। এই দেখেন, এই যে এটা কপি হয়ে আসছে, দেখছেন? এটা কিন্তু আমরা কপি করছিলাম না। আমি এই জন্যই বলছি এটা এখানে, যাতে আগে একবার পেস্ট করে আবার কপি করা যাবে। এটাকে নিলাম। এবার আমরা যদি এখানে প্যারাগ্রাফ দিতে চাই তাহলে কি করতে হবে, সেইভাবে টাইপ টুল সিলেক্ট করতে হবে। ওই যে আমরা মেনু যেভাবে করছিলাম ওইভাবে ড্র্যাগ করে ধরে নিয়ে কতটুকুর ভিতরে আমরা রাখবো, আমরা এইটুকুর ভিতরে রাখতে চাইতেছি, এইটুকুর ভিতরে দিলাম। দেওয়ার পরে এবার ওটাকে পেস্ট করবো এখানে, কন্ট্রোল ভি। এবার ডাবল ক্লিক করলাম। এবার কন্টেন্ট গুলো অনেক বড় বড় হয়ে গেছে, দেখে এরকম লাগতেছে। এই কন্টেন্ট গুলো ছোট করব, ছোট করলাম এটাকে। ফন্ট সাইজ, এই যে এটার ফন্ট সাইজ যা হবে, মেনুর ফন্ট সাইজ যা হবে, এখানে এটারও ফন্ট সাইজ তা হবে, ঠিক আছে? এবার এটাকে বোল্ড আছে, তাহলে এটাকে রেগুলার করছিলাম ওখানে, এখানেও রেগুলার। এবার এটাকে এখানে 24 পিক্সেল আপনি ই করে দিতে হবে, লাইন হাইট। এটা কিন্তু মাস্ট বি করবেন। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দরকার নাই, আমার লোয়ার কেস দরকার। এইটুকুই থাকলো। এবার এটাকে এখানে যতটুকু ফাঁকা থাকবে ততটুকু ফাঁকা, মানে আমি চাইতেছি এখানে 20 পিক্সেল অথবা 30 পিক্সেল ফাঁকা রাখার জন্য। আপনারাও তাই করবেন, 20 অথবা 30 পিক্সেল ফাঁকা রাখবেন এরকম কোনো কন্টেন্ট ইউজ করলে। আমি ফাঁকা রাখতেছি সামথিং, এখানে এরকম ফাঁকা এইটুকু দিয়ে রাখলাম আমরা। এখানে কতটুকু আসলো ফাঁকা এটা একটু চেক করে নিই। এটা কিন্তু 1 পিক্সেল এদিক হয়ে গেছে, এটা কিন্তু 1 পিক্সেল এদিক আসবে, এটাও করতে হবে। 2 পিক্সেল ছিল, আর এটা 1 পিক্সেল এদিক চলে আসছে, ভিতরে চলে আসছে, ভিতর থেকে বাইরে চলে আসছে। এটা একটু করলাম। এবার এখানে ফাঁকা কতটুকু হয়েছে এটা দেখতে চাইতেছি। আমরা এই যে স্পেসগুলো দিতেছি, এই স্পেসগুলোর কিন্তু কানেকশন আছে, ঠিক আছে? এই স্পেসগুলো কিন্তু দেখে দিতে হবে, না হলে কিন্তু স্পেসিং এরর বলবে এখানে। আমরা আগেই বলছি প্রোডাক্ট সেল করব, ঠিক আছে? সো সবকিছু মাথায় রেখে কাজ করতে হবে। এখানে 30 পিক্সেল 31 পিক্সেল আছে, আমি 20 পিক্সেল করতে চাইতেছি, অলরেডি 3 পিক্সেল উপরে নিয়ে নিছি, তাহলে আর কত পিক্সেল, 7 পিক্সেল এইটুকু নিলাম। স্পেস বলতে আপনার এই যে অ্যারো দিয়ে তো মুভ করতে পারতেছেন, একবার অ্যারোতে ক্লিক করলে 1 পিক্সেল সরবে, ঠিক আছে? এইভাবে
আচ্ছা, এতটুকু ফাঁকা রাখলাম আমরা। এবার এখানে কি করব, একটা ওরা কি করছে এই সাইটের জন্য, ওরা ডাউনলোড একটা বাটন দিছে, লার্ন মোর একটা বাটন দিছে। আমরা ডাউনলোডও রাখবো, লার্ন মোর রাখবো না। আমরা এখানে কি দিতে পারে, রিড মোর হইতে পারে না, এরকম দেবো। ডাউনলোড রাখলাম আমরা। ডাউনলোডের এখানে যেটা ডিজাইনটা, ওরা এই ডিজাইন করছে, রাউন্ডেড করছে, ঠিক আছে, চতুর্ভুজ আকারে করছে। আমরা এটা করবো না, আমরা একটু ডিফারেন্ট করবো এটাকে। দেখেন কিভাবে করি আমরা। আজকে স্লাইডার পর্যন্ত দেখবো, নেক্সট দিন নেক্সট কাজ দেখবো, ঠিক আছে। আর এটাকে আমরা, আমার মনে হয় এটা যদি কাজ করি হিউজ সেল হবে। হিউজ, এত হিউজ না, আমাদের 50-60% সেল হলে হয়ে যাচ্ছে কাজের মোটামুটি একটা ইয়ে আসবে। এটা কাজটা ভালো করে করবো নিয়ত আছে। এখন যতগুলো করা হবে, আমি যতগুলো করবো ততগুলো ভালো করে করবো নিয়ত আছে। এর আগে যেগুলো করা হয়েছে একটা ভালো করে করা হয়নি। পোলাপানদের সবাই দেখাই দিছে না। হ্যাঁ, দেখুক, সমস্যা কি। আচ্ছা, ওকে, এইটুকু করা হয়েছে। এবার আমরা কি করতে চাইতেছি, এই ডাউনলোড বাটন আর লার্ন মোর বাটন, এই দুটাকে জেনারেট করতে চাইতেছি, কিন্তু একটু ভিন্ন স্টাইলে, ডিফারেন্ট একটা স্টাইল করবো এটাকে। এটা যদি করতে চাই তাহলে কি করতে হবে, আমরা আগেই জানি যে প্রত্যেকটা জিনিস একটা লেয়ারে সাজাবো, ঠিক আছে, তাই করতে চাইতেছি না। এবার এই লেয়ার দুইটা বাহিরে আছে, দেখেন 3টা লেয়ার বাহিরে আছে না, স্লাইডের ভিতরে আসবে না। আমরা তো প্রত্যেকটা গ্রুপের ভিতরে কাজ করব, এই জন্য এটাকে ভিতরে নিয়ে আসিয়ে দিলাম। এবার এখানে একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে সেট আপ করবো লার্ন মোর বাটন। হ্যাঁ, হ্যাঁ, দেওয়া যাবে, এটা আপনার থিঙ্কিং এর উপরে, হ্যাঁ, যা দেন ইচ্ছা। এবার এখানে তা করতে চাইতেছি, কিভাবে করব, এখানে এর এটা মাইপে নেই, এই যে এখান থেকে এইটুক দিতে চাইতেছি 100, উইড থাকবে পিক্সেল, ঠিক আছে, আর হাইট করব কত, 30 করলাম, অথবা হ্যাঁ 30ই করলাম আমরা। স্পেস এরর দেখাবে কখন? আমি হ্যাঁ, স্পেস এরর দেখাবে, স্পেস এরর দেখাবে মানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে স্পেস অ্যাকুরেট না থাকলে ওটা এরর দেখাবে। হ্যাঁ, এই যে এই স্পেসগুলা, স্পেসিং মানে মাঝখানে ফাঁকা। হ্যাঁ, আমি ওটা, আমি তো যে কোনো একটা স্পেস দিতে পারি। আপনি 30 দিবেন অথবা 20 দিবেন। আমি এখানে 32 অর সামথিং 22। না, একটা নিয়ম আছে, নিয়মে তো বাইরে যেতে ওই পারবেন না। নিয়মটাই আমি যখন এই জিনিসটা আপনি 40, 50, 60 দিতে চাইতেছেন, এনে গ্যাপিংটা বেশি হয়ে যাচ্ছে না, এতে কি হবে, সৌন্দর্যটা নষ্ট হবে। আপনি দিয়ে দেখেন সৌন্দর্যটা কেমন লাগে। ঠিক আছে, মানে ওদের রুলসটা কি? রোজটা হয়েছে আপনার 30 ইউজ করতে হবে। বুট স্টেপের স্পেসিং সিস্টেম হয়েছে 30, এখানে দেখেন 30। আর কিছু কিছু জিনিস আছে যে এগুলো মাইপে মাইপে দিতে হবে। এখনো আমি পুরোটা আপনাদের জানাইতে পারতেছি না, কারণ আমরা পুরোটা করিনি। একটা সেকশনের সাথে আরেকটা সেকশন কিভাবে ইন্টার রিলেটেড, এগুলো দেখাবো পরবর্তীতে। আজকে এখন আপাতত জেনে নেন যে এখানে এইটুকু দিতে হবে। পরবর্তীতে দেখবেন প্রত্যেকটা সেকশনের জন্য আমরা প্রত্যেকটা সেকশনে কিভাবে ইন্টার রিলেটেড করতেছি, ঠিক আছে, কিভাবে একটা আরেকটার সাথে স্পেসিং ঠিক রাখতেছি, এগুলো দেখবো। আজকে আপাতত জেনে নেন এখানে আমরা কত ইউজ করলাম, 20 ইউজ করছি। আচ্ছা, এবার আমি লার্ন মোর বা ডাউনলোড বাটন তৈরি করব একটা। এবার একটা নতুন লেয়ার নিছি। এবার কি করতে চাইতেছি, এখানে রাউন্ডেড একটা কর্নারের রাউন্ডেড করতে চাইতেছি। এবার রাউন্ডেড এই যে এখানে দেওয়া আছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, এই টুলকে সিলেক্ট করব। সিলেক্ট করে ড্র্যাগ করে টান দিয়ে ধরে আমি এইটুকের ভিতরে রাখতে চাইতেছি। এবং কি হাইট কত হবে, হাইট 30 রাখতে চাইতেছি। এইটুক রাখলাম, কিন্তু রাউন্ডেড আছে 15 পিক্সেল। হ্যাঁ, 15 পিক্সেলও রাখতে পারি। আমরা সাদাই করতে চাইতেছি ব্যাকগ্রাউন্ড, সেটা করলাম। করার পর এবার কি করতে চাইতেছি, এটারে ভিন্ন রূপে সাজাইতে চাইতেছি। আমরা এটা করতে চাইতেছি না, এক্স্যাক্টলি এরকম না। আমি সাজাইবো কেমনে দেখেন। আরেকটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে কি করতে চাইতেছি, মার্কিউ টুল সিলেক্ট করলাম। এবার এখানে একটা কোনটা আমি করে দেবো জাস্ট। এবার এখানে সাদাটা পেস্ট করলাম, সাদা ব্যাকগ্রাউন্ড পেস্ট করলাম। এবার এটাকে মিলিয়ে দিই আমরা। এবার এটাকে আবার ডুপ্লিকেট করে এটা নিচে নিয়ে আসবো। মুভ করতেছি, আমি অ্যারো দিয়ে মুভ করতেছি, মুভ হয়েছে। এটাকে নিচে নিয়ে আসবো একদম। এই ডিজাইনটা করতে চাইতেছি, এইটুকু করলাম। এবার এটার টোটালটা 3টা লেয়ার হয়েছে না, এটা দিয়ে এটা তৈরি করা মানে 3টা লেয়ার না।
এই তিনটা লেয়ারকে একবারে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট। এবার এর ভিতরে ফাঁকাও থাকবে 30 পিক্সেল করে, ঠিক আছে। এবার এটাকে মুভ করাই, আরেকটা তৈরি করছি ডুপ্লিকেট করে, এবার এটাকে মুভ করতেছি। এখানে ফাঁকা কত দেবো বলছি? 30 পিক্সেল। তাহলে এখানে দেখে নেই ফাঁকা কতটুকু আছে, 24 পিক্সেল আছে। কত পিক্সেল সরাইলে হবে? 6 পিক্সেল। 1 2 3 4 5 6, ঠিক আছে, 6 পিক্সেল সরাই দিলাম। এবার এটাকে এখানে কি করব, ডাউনলোড একটা হবে আর একটা রিড মোর হবে। তাহলে এখানে আসলাম, আসে টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে লিখে দিই তাহলে ডাউনলোড, DOWNLOAD, ডাউনলোড। দেখা যায় না সাদা সাদা ম্যাচিং হয়ে গেছে, ঠিক আছে, এই যে সাদা লেখার কালারটাও সাদা হয়ে গেছে। এটাকে এখন আমরা 333 444 555 এগুলা কালার আমরা ইউজ করব কিসের জন্য? কন্টেন্টের জন্য। আচ্ছা ওকে, আমরা 444 কালার ইউজ করলাম। এটার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করব না লোয়ার কেসই থাক? সাইজ কত আছে? সাইজ আমরা অবশ্যই কত করব? 16। বডি ফন্টের জন্য আমরা 16 করব না, বডি ফন্ট আমরা 15 করব, যার জন্য এটাকে 15 করে দিলাম, 15। এবার এটাকে মাঝখানে নিয়ে আসবো মুভ করে, মাঝখানে নিয়ে আসলাম এটাকে। তো এটাকে না এরকমই থাক। লার্ন মোড যখন, রিড মোড যখন নিয়ে আসবো তখন কিন্তু আরো বড় লাগবে, এটা বড় লাগবে না, না হলে কিন্তু এখানে শো করবে না। দেখেন আমি যদি লিখি এখানে আরেকটা কি দিতে চাইতেছি, রিড মোড, রিড মোড। এবার এটার কালার আগের কালার সেম হবে 444। কোন তো এখানে 444 আছে কিন্তু দেখা যাচ্ছে না কেন, বলতে পারবেন কেউ? হ্যাঁ, লেয়ারের নিচে আছে, এটা এটা এই লেয়ারকে উপরে তুলে নিতে হবে। এই যে এবার দেখা যাচ্ছে। চলবে, এটা এটুক থাকলে হবে। এটাকে ডাউনলোডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, ডি। কালার কি ডিফারেন্ট হইলো? 444 ঠিকই তো আছে এটা। হ্যাঁ, কালারটা ডিফারেন্ট হয়েছে। সাইজ ঠিকই আছে মনে হয়। আচ্ছা এইটুক করলাম আমরা, দেখুন এখন সাইজটা কেমন হয়েছে, দেখেন এটা। এবার এখান থেকে এইটুক যতটুকু ফাঁকা থাকবে, এই যে নিচ থেকে এইটুক ততটুকু ফাঁকা থাকবে, তার মানে এটা কোথায় আসবে তাহলে? এটা মাঝ বরাবর আসবে। মাঝ বরাবর দিব কিনা? তাহলে এটাকে মাঝ বরাবর, টোটালটা মাঝ বরাবর করতে চাইলে তাহলে এখানে যতগুলা লেয়ার আছে ততগুলা লেয়ারকে সিলেক্ট করতে হবে, তাই করতে হবে না? তারপর তো এটাকে মুভ করার অপশন পাবো আমরা, তাছাড়া কি পাবো? একবারে যদি মুভ করতে চাই কি মুভ করবো? এই টাইটেলটা, এই প্যারাগ্রাফটা, এখানে রিড মোর বাটনগুলা। তাহলে প্রত্যেকটা লেয়ারে আমরা সিলেক্ট করি কোন পর্যন্ত করা আছে, দেখি এই লেয়ারটা কার, এটা এটা তো দরকার নেই, এইটুকুই, এইটুকু হলে এইটুকু মুভ করাইতে পারতেছি, দেখছেন? আমরা একটু মাঝখানে রাখতে চাইতেছি। হ্যাঁ, এইটুকুই থাক। এবার আমরা কি করতে চাইতেছি, নিচে কিছু অংশ সেট আপ করতে চাইতেছি, লাইক দ্যাট এটার মতো হবে, এটার মতো। এটা রাউন্ডেড করছে, আমরা রাউন্ডেড করব না, আমরা কিছু ডিফারেন্ট ডিজাইন করব। তাহলে এটা যদি করি তাহলে কিভাবে করবো, এখানে কিভাবে দেওয়া যায়? কেউ কি আইডিয়া আছে কারোর? হ্যাঁ, কি স্টারের মতো? স্টারের মতো দিলে যে আমাদের স্টাইল করতে হবে পরবর্তীতে স্টারের মতো, তখন কি করব? স্টারের মতো করা যাবে না, কারণ স্টারের মতো ডিজাইন আমরা সিএসএস দিয়ে করতে পারবো না। ক্যাসকাড স্টাইল সিস্টেম, সিএসএস এর মানে সিএসএস একটা ডিজাইন নিজে ডিজাইন করে সেটা কোডের মাধ্যমে, ঠিক আছে। আমরা ওটাকেও আবার
দেখতে হবে আপনাকে, না হলে এই শুধু ডিজাইন করলেই হবে না। ওটাকে আমরা পরবর্তীতে কনভার্ট করতে পারবো কিনা সেটারও একটা ব্যাপার আছে। এটা তো এই ফরম্যাট থেকে পরে HTML, হ্যাঁ। CSS, PHP এগুলো হ্যাঁ, এগুলো তো কনভার্ট হবে। সো কোনো কিছু দেওয়ার আগে মাথায় খেয়াল রাখতে হবে সেটা আমরা কনভার্ট করতে পারবো কিনা। আমরা কিন্তু স্টারও কনভার্ট করতে পারবো, কিন্তু একটা ইমেজ দরকার পড়বে তখন। যখনই আমরা একটা ইমেজ দিতে যাব তখনই একটা সাইটের ওয়েট বেশি হয়ে যাবে, আর ওয়েট বেশি হলে কি হবে, সাইটের লোড বেশি নেবে, আর লোড বেশি হলে তো প্রবলেম। ঠিক আছে, আমরা লোডটা দেখবো সাইটে, কারণ যতটা ফাস্ট হবে। সাইট এখন পিএইচপিতে করা হয় কেন, এইচটিএমএল সিএসএস করা হয় না কেন? কারণ এইচটিএমএল সিএসএস করলে হয় কি, সাইটের লোড টাইম বেশি নেবে, আর পিএইচপিতে করলে লোড টাইম কম নেবে। এছাড়াও আরও কিছু অপরচুনিটি আছে, যেমন হইতে পারে যে সাইটটা পিএইচপিতে করলে ডাইনামিক হবে। ডাইনামিক এগুলো ব্যাপারে এখন আপনারা মনে হয় জানেন না, অবগত না। আমরা পরবর্তীতে একটু একটু করে দেখবো কিভাবে ডাইনামিক হয়, বা কিভাবে করলে পরে সেটা ডাইনামিক হয়, বা কি করলে সেটা ডাইনামিক করা যায়। এগুলা এই কোর্সে নাই, তবে তাও আমরা বেসিক কিছু বলবো। আচ্ছা, ওকে, এইটুকু করলাম। এবার আমরা এখানে একটা কিছু করতে চাইতেছি। এটা কি ধরনের ডিজাইন হলে ভালো হয়? আমরা যেহেতু এই ইফেক্টটা ইউজ করতেছি, এরকম এরকম একটা ইফেক্টই দিই তাহলে। এখানে একটা অন্য কালার নিয়ে আসতে হবে, তাই না? এখানে কালারটা কি করা যায়? তাহলে এই কালারটা নেওয়া যায়। এই কালারটা নিলে পরে আমরা বলছি কি একটা কালার ইউজ করব, এই সাইডটা একটা কালারে করব, অনলি একটা কালারে করব। একটা কালারে করলে অটোমেটিকলি সাইডটা সুন্দর লাগে। দেখেন এতটুকু করছে, এতটুকু কত সুন্দর লাগতেছে না? একদম কিন্তু ইউনিক ডিজাইন হইতেছে। আর এই ডিজাইনগুলো যখন আপনি দিবেন অন্যান্য ডিজাইন থেকে একটু ডিফারেন্ট, এটা আরো ডিফারেন্ট করা যাইতো যদি এই যে এইটুকু অংশকে আপনি গ্রেডিয়েন্ট করতেন। যত বেশি ডিজাইন করতে পারবেন, যত সুন্দর আসবে, তত সেল হবে একটা সাইট। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে এই থিম ফরেস্টে যদি কোনো কিছু আপলোড করতে পারেন সেটা সেল হবে, একবার হোক দুইবার হোক সেল হবে যদি আপলোড করতে পারেন। কারণ হচ্ছে এদের নিজস্ব টিম আছে, অনেকগুলা টিম আছে, ওদের টিম যেটা দেখে আপলোড করবে সেটা অবশ্যই সেল হবে। এই এই টেমপ্লেটটাই দেখেন কতবার সেল হয়েছে, $17 দাম, 137 বার সেল হয়েছে। এটা কিন্তু বাংলাদেশি লোক, এটা কিন্তু এটা, হ্যাঁ, বাংলাদেশে কি বুঝলেন কিভাবে? এই কোম্পানিতে আমি জব করছি আগে। ঠিক আছে, আচ্ছা, ওকে, আরো আছে বাংলাদেশি কোম্পানি, অনেকগুলো কোম্পানি আছে এখন থিম ফরেস্টের উপরে শুধু কোম্পানি চলে। এরকম অনেক কোম্পানি আছে বাংলাদেশে শুধু এই সাইটের উপরে, এই যে থিম ফরেস্ট, এই ইনভাইটো মার্কেট প্লেসের উপরে। কারণ এই একটা প্রোডাক্ট সেল হয়েছে কত, $17 দাম হইলে এতবার যদি সেল হয়, টাকা আসছে কত, হিসাব আছে? টাকাটা হিসাব আপনারা করে নিন, ঠিক আছে, আমি হিসাব করলাম না। তারপরেও খারাপ আসে নাই, একটা প্রোডাক্ট থেকে যদি এত আসে, এই একটা প্রোডাক্ট তৈরি করতে 1 মাসও লাগে নাই। এই একটা প্রোডাক্ট দুইজনে তৈরি করতে 2 সপ্তাহ লাগছে, একজন ডিজাইন করছে আরেকজন ডেভেলপ করছে, তাহলে 2 সপ্তাহে না একটা সাইট তৈরি করতে। একটা সাইটে কিন্তু পেজ আছে অনেকগুলো, দেখেন এটার পেজ কতগুলো আছে, ডিজাইন কিন্তু একই, দেখেন প্রত্যেকটা ডিজাইন, খালি কালারটা ডিফারেন্ট করে দিছে। একটা ডিজাইন তৈরি করলে বাকিগুলো তো আপনি ইজিলি তৈরি করতে পারতেছেন, এবং অল্প সময় তৈরি করতে পারতেছেন। এখানে কয়টা পেজ দিচ্ছে, 4টা পেজ, আর 4টা 8টা 12টা, তো এই এতগুলা দিছে, অনেকগুলা দিছে। তারপরে খারাপ তো, সেলও তো খারাপ হয় না, এতগুলা সেল হয়েছে। 60,000 টাকার মতো পাইছে এখান থেকে। তো একটা প্রোডাক্ট থেকে যদি 60,000 টাকা পায়, আপনি যদি এরকম 10টা প্রোডাক্ট তৈরি করতে পারেন, আপনি গেইনার। কনভার্ট করা সহ, হ্যাঁ। কোডে কনভার্ট করা সহ কাজটা, না এমনিতে জাস্ট লেআউট তৈরি করা না? এটা হচ্ছে লেআউট, এটা হচ্ছে ডিজাইন পার্ট। এরপরে এটাকে কনভার্ট করবো যে HTML CSS, ওগুলো আমরা দেখাবো, আপনাদের কোর্সে আছে। ওই ব্যাপারটা নিয়ে আমরা এখন আলোচনা করতে চাইতেছি না। কেন করতে চাইতেছি, সব গুলাই ফেলাইবেন, একবারে গুলাই ফেলাইবেন। কারণ এটা করতে গেলে আপনার যে পেইন অনুভব করবেন, বুঝতেই পারবেন, করতে যান তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আজকে মনে হয় অনেক ক্লাস হয়ে গেল, আজকে এইটুকুই থাক। এরকম একটা ডিজাইন আপনাদের যেগুলো দেওয়া হয়েছে না, ওগুলা ওইভাবে করবেন, ডিজাইন একটু সুন্দর হয়ে যাতে।
আমি এটা এইটুকুই রাখলাম, এটা পরবর্তীতে নেক্সট ক্লাস থেকে এর পরের অংশ থেকে স্টার্ট করব। এটাকে সেভ করলাম, এখনো সেভ করিনি। আল্লাহ, এতক্ষণ কম্পিউটার ক্র্যাশ করলে এতটুকু গায়েব, যে কম্পিউটার এগুলা। আপনার ভিডিও করতে মাত্র কতক্ষণ লাগে? আমি একা করলে পরে এটা মনে করো 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে করতে। Wow, মাত্র আচ্ছা, ওকে আমরা